মুসলমানে গরু খাওয়া বাদ দিয়া মুসলমানে গরু কুরবানি দেওয়া বাদ দিয়া কিন্তু বহুত বড় পলিটিক্যালি ভাবে একটা লোকসান করে লাইতরা আও আমি আজকে আপনার তরে শেষ পর্যন্ত হইমু আপনারা শেষ পর্যন্ত হইলে বুঝতে পারবা যে এই গরু নিয়ে কতটুকু কিভাবে ভারতের মধ্যে রাজনীতি চলতো এবং পলিটিক্যালি গেম চলতো আজকে আমি আপনার তরে হইমু। আপনারা নিশ্চয় জানেন বর্তমানে এইবার কুরবানিতে মুসলমানরা হয়েছেন গরু দি কুরবানির টানায় এবং গরু খাওয়া টোটালি তারা সাইতরা বাদ দিলাইতরা গরুরে গাই মাতারে রাষ্ট্রীয় পশু হিসাবে মানে ঘোষিত করার লাগি তারা মানে অনেক লড়াই হতরা মুসলমানেও বা কিছু সংখ্যক হিন্দু মানুষ এটা নিয়ে মানে অনেক জগতরা যে গরুরে রাষ্ট্রীয় পশু হিসাবে ঘোষিত করা হোক। তো আজকে আমি আপনার তরফ হইতে চাই আর আপনারা অনেক জনে জানেন যে আগে আমরা এটা পলিটিক্যালি ভাবে কিছু সংখ্যক নেতা আমরা আসামে এটা হয় না কিন্তু অন্যান্য রাজ্যের মধ্যে এটা নিয়ে বহুত বড় ধরনের একটা পলিটিক্স চলে খাস করে ভারত এই গরু নিয়ে বা এই ব্যাপারে নিয়ে বহুত বড় ধরনের বহুত মানে রাজনীতি চলে এইগুলা নিয়ে। তো যদি মুসলমানে গরু খাওয়া টোটালি বাদ দিলেন মুসলমানে যদি গরু কুরবানি দেওয়া টোটালি বাদ দিলেন বয়কট করিলেন যদি এগুলা নিয়ে তাহলে এখানেও কিন্তু বহুত বড় রাজনীতি বন্ধ হয়ে যায়। আপনারা বিগত দিনও আনেওয়ালা দিনও যে আপনারা বা আগন্ত দিনও আপনারা বিভিন্ন ধরনের এই ধরনের জিনিস দেখতে পারছো যে দেখা যায় কোনো জায়গাত মব লিঞ্চিংর শিকার হইতরা অনেক মুসলমান সেও গরু লইয়া যাবাত সেও গরু কিনাত সেও গরু বেচাত সেও গরু বিভিন্ন ধরনের এই ধরনের আর মানে মব লিঞ্চিংর শিকার হয়েছেন মুসলমান। আর বর্তমানে যদি মুসলমানে যদি গরু খাওয়া টোটালি বাদ দিলেন বা গরু যদি বয়কট করেন এবং গরুরে যদি কয়েন রাষ্ট্রীয় পশু হিসাবে যদি ঘোষিত করার লাগে যদি মুসলমানেও দাবি জানায় কিন্তু এখানে আবার রাজনীতি কিন্তু ফালটমার হয়ে যায় এটা লইয়া বহুত বড় রাজনীতি চলতো। আর যদি সত্য যদি গরুরে যদি রাষ্ট্রীয় পশু হিসাবে যদি ঘোষিত করা হয়ে যায় তাহলে এই পলিটিক্সটা কিন্তু টোটালি বন্ধ হয়ে যাবে। কিছু সংখ্যক নেতা হলো এইভাবে কিন্তু ফায়দা হইতো। তো বর্তমানে যদি মুসলমানে গরু খাওয়া বাদ দিলেন বা গরুরে যদি রাষ্ট্রীয় পশু হিসাবে যদি ঘোষিত করা হয়ে যায় তাহলে কিন্তু এখানে কিন্তু রাজনীতি এক ধরনের রাজনীতি কিন্তু এখানে শেষ হয়ে যাইব। তো আমি ধন্যবাদ জানাই যে মুসলমান সমাজে এইবার কুরবানি দিতে যে গরুর দি কুরবানি দিয়ে তারা বয়কট কতরা গরু দিয়ে তারা সাইতরা কুরবানি তারা এবং গরু খাওয়া তারা সাইতরা টোটালি বন্ধ করলে এটা আর সাইতরা যে গরুরে রাষ্ট্রীয় পশু হিসাবে ঘোষিত করা হোক। তো আমিও এটার লগে মানে সহমত আফটাইন্তর লগে আমিও চাই যে গাইটারে যে গরু আছে সেই গরুরে রাষ্ট্রীয় পশু হিসাবে ঘোষিত করা হোক। কারণ হইল এইগুলা নিয়ে মানুষে অনেক হয়রানির মধ্যে পড়েন এবং দুই ধর্মের মধ্যে অনেক লড়াই থাকে। তো গরুরে যদি রাষ্ট্রীয় পশু হিসাবে ঘোষিত করা হয়ে যায় তাহলে দুই ধর্মের মধ্যে কোনো লড়াইও থাকতো না আর কোনো কিছু জ্ঞান দেওয়ারও থাকতো না। তো এর কারণে আমি ওটার সমর্থন জানাই যে গরুরে রাষ্ট্রীয় পশু হিসাবে ঘোষিত করা হোক এবং গরু দিয়ে কোরবানি দেওয়া বা গরু খাওয়া টোটালি বন্ধ করা হোক। সো আপনাইতে আরো জানেন বিভিন্ন ধরনের পশু আছে যেমন কি দুম্বা আছে বেড়া আছে ছাগল আছে উট আছে আরো বিভিন্ন ধরনের এই ধরনের পশু আছেন এইগুলা দিয়ে কুরবানি দিলে কুরবানি দেওয়া